তাতে জনসাধারণ মিলে এদেরকে ধরিয়ে দিয়ে শাস্তি দিতে হবে, যাতে কোনো নেতারা যে তাদেরকে ছুটিয়ে না আনে। কারণ এরা এই রাজনৈতিক ছত্রছায়ায় এই মাদকগুলো বিক্রি করে, যেটা আল্লাহর রহমতে আমি বলতে পারি, আল্লাহ যদি আমাকে কোনোদিন নির্বাচিত করে, আমার নাম ভাঙিয়ে কেউ কোনো দুর্নীতির কাজ করতে পারবে না, এক পয়সা চাঁদা দিতে পারবে না, একটা খারাপ কাজও করতে পারবে না। সেই জন্য আমি তো দল নিয়ে ঘুরি না। আমি আজকে 50 জন পোলাপান নিয়ে এখানে ঘুরতে পারতাম। আমি নির্বাচিত হলে ওই 50 জনের দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে। সেই জন্য আমি আনি না কাউকে। অনেকে আসতে চায়, হ্যাঁ আপনি ওইখানে গেলেন, একা গেলেন, আমাদেরকে নিয়ে যাবেন, দল বড় হলে সুন্দর দেখা যায়। আমি নির্বাচিত হলে তোমরাই তখন চাঁদাবাজি করবো। সেই জন্য রফিক একা একা ঘুরে তার মানে এই না রফিকের মানুষ পছন্দ করে না, সমর্থন নেই। আল্লাহর রহমতে যে কোনো গ্রামে যাবেন, আমাকে না দেখলে অন্তত নামটা জানে, অন্তত জানে আমি সব কিছু দান করে দিছি। আমার সাথে তো কোনো বাড়িও নাই, ঘরও নাই, জমি জমাও নাই, সব দান করে দিছি গরিব মানুষের জন্য। আমার কথা হলো যে আমি এইটাই যদি করতে পারি, আমার 5 টাকা 10 টাকা চাঁদা নিয়ে লাভটা কি জীবনে? সেই জন্য বিশ্বাস রাখতে পারেন। আর আমার সাথে দেখা করতে আরেকজনের মাধ্যমে যেতে হবে। আমি আপনাদের এলাকার লোক। আচ্ছা, সর্বশেষ মানিকগঞ্জ 3 আসনের সকল জনগণকে ধন্যবাদ জানিয়ে আপনার বক্তব্য শেষ করবেন। আমি সবসময় মানুষকে ধন্যবাদ দেই যারা ভোটার সাটোরা মানিকগঞ্জের। আমি একবারে কোটাল থেকে আরম্ভ করে একবারে ওইদিকে দিগুলিয়া পর্যন্ত সব জায়গাতেই যাই, সব গাড়িতে যাই, মানুষকে ধন্যবাদ দেই যে তাদের ভালোবাসা, তাদের এর জন্য আমি এই পর্যন্ত আসছি। আমাকে কিডন্যাপ কইরা টর্চার কইরা আমাকে থামাইতে পারে নাই, কারণ আমি কাউকে সালাম দিয়ে চলি না। আমি আল্লাহর উপরে ভরসা রাখি সবসময়। আল্লাহ যেখানে নেয় সেখানেই যাব, যে যার আগে আছে সেটাই এখনও মানুষের জন্য করি, ভবিষ্যতেও আল্লাহ যতদিন আমার সমর্থ রাখবে আমি মানুষের জন্য কাজ করব, ধর্ম প্রতিষ্ঠানের জন্য কাজ করব, পরিবারের জন্য কাজ করব। স্যার, আপনি কোন দল থেকে ইলেকশন করতে চান? আমি কোনো দলের থেকে ইলেকশন করব না, আমি স্বতন্ত্র থেকে এখনও আছি। আমাকে বহু দল আমাকে বলছে, আমি এখনও কাউকে কথা দিইনি। আমি বলছি যে কারোর নীতি আমার পছন্দ হয় না আজ পর্যন্ত। যাক আলহামদুলিল্লাহ। তো সেই জন্য তো নির্বাচন করতে অনেক টাকা লাগে, আমার যেটা নাই, এটা আমি বলতে পারি। মূল নিজের দায়িত্ব এই যে মুরব্বী আছে। হ্যাঁ, আপনি আমি একটু বললাম তো যে আমার টাকা পয়সা নাই, কিন্তু আমি রাজনীতি করি। যারা ব্রিজের মূল দায়িত্ব আছেন তারা একটু আসেন। আমার কথা হলো যে আমি